দারুণ সুযোগ, অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই মুহূর্তে অনস্ক্রিন যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ IBPS অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন থেকে পাবলিশ করা হয়েছে। প্রায় তোমরা প্রত্যেকেই জানো ব্যাংকের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয় প্রত্যেকটাই IBPS কন্ট্যাক্ট করে থাকে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আবেদন করার জন্য যোগ্যতা কী থাকতে হবে, কী করে অ্যাপ্লাই করবে, কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এবং আবেদন করার জন্য কত ফিস দিতে হবে বিস্তারিত তোমাদের আমি ভিডিওতে জানিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট ডেটগুলো। আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে 1/7/2023 থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে, যেখানে আবেদন চলবে 21/7/2023 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য যে ফিস, সেই ফিসটা 1/7/2023 থেকে 21/7/2023 মধ্যে তোমাদের জমা করতে হবে। ক্যাটাগরি ওয়াইজ কত ফিস তোমাদের দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আমি তোমাদের জানাবো। এবং পিলি পরীক্ষা আগস্ট-সেপ্টেম্বর 2023 হচ্ছে এবং পিলি পরীক্ষার ফল প্রকাশ হবে সেপ্টেম্বর-অক্টোবর 2023 এবং মেন্স পরীক্ষা সেপ্টেম্বর-অক্টোবর মাসেই পরীক্ষা হচ্ছে। যদি যোগ্যতা থাকে অবশ্যই প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত, কেননা এই সুযোগগুলো তোমরা ভবিষ্যতে নাও পেতে পারো। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক এবং পাঞ্জাব সিন্ধ ব্যাংক, এই সমস্ত ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। স্থায়ী পদে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি কম বেশি তোমরা প্রত্যেকে এলিজিবল হবে এবং যারা এলিজিবল হবে দেরি না করে যত তাড়াতাড়ি শীঘ্র আবেদন করার চেষ্টা করবে। এরপরে আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে। আবেদন করার জন্য প্রার্থীর বয়স যেটা থাকতে হবে এবং যে বয়সটা ধরা হবে 01/07/2023 তারিখ হিসেবে বয়সটা কাউন্ট করা হবে। 01/07/2023 তারিখ হিসেবে বয়সটা কাউন্ট করা হবে। যাদের বয়স 20 থেকে 28-এর মধ্যে, যাদের বয়স 20 থেকে 28-এর মধ্যে প্রত্যেকে এলিজিবল। যারা ইউআর অর্থাৎ জেনারেল প্রার্থী, যারা জেনারেল প্রার্থী 20 থেকে 28 হলে প্রত্যেকে এলিজিবল। 02/07/1995 থেকে 01/07/2003-এর মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারা প্রত্যেকে এলিজিবল, যারা ইউআর প্রার্থী। পাশাপাশি SC/ST 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থীরা 10 বছরের ছাড় পাচ্ছে। এরপরে দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা 21/7/2023 তারিখের আগে পুরোপুরি সম্পূর্ণ হতে হবে। 21/7/2023-এর আগে তোমাদের শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি কমপ্লিট হতে হবে, তবেই তোমরা যোগ্য থাকবে। এখানে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে যে কোনো শাখার থেকে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখার থেকে মিনিমাম নাম্বারে গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা আবেদন করতে পারছো। কোনো ধরনের অভিজ্ঞতা অথবা পার্সেন্টেজের প্রয়োজন নেই। মিনিমাম নাম্বারে গ্র্যাজুয়েশন করলে তোমরা প্রত্যেকে এলিজেবল। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে এলিজেবল। শুধুমাত্র গ্র্যাজুয়েশন করলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। তো আশা করি কম বেশি তোমরা প্রত্যেকে গ্র্যাজুয়েশন করেছো। তো তোমাদের হাতে কিন্তু একটা দারুণ সুযোগ ব্যাংকে ক্লার্ক পদে চাকরি করার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখে নিচ্ছি যারা তোমরা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তোমাদের পরীক্ষা কোন ভাষায় দিতে হবে। এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে হিন্দি ইংলিশ ছাড়াও তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে, এটা কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো। এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, এটা কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এবং পরীক্ষা সেন্টার, প্রথম যে পরীক্ষা হচ্ছে সেটার পরীক্ষা সেন্টারগুলো দেখে নাও। আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়ি, এই সমস্ত সেন্টারে তোমাদের ফিলি পরীক্ষা হচ্ছে। আশা করি পরীক্ষা সেন্টার নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং মেন্স পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ আসানসোল, কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়িতে মেন পরীক্ষা হবে। তো আশা করি পরীক্ষা সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। প্রথমে যে পিলি পরীক্ষা হচ্ছে 100 নম্বরের একটা পরীক্ষা হবে, যেখানে 100টি প্রশ্নের 100 নাম্বার থাকছে এবং পরীক্ষার সময় পাবে 60 মিনিট। ইংলিশ, অঙ্ক এবং রিজনিং এই সমস্ত বিষয়ে তোমাদের পরীক্ষা হবে। মাল্টিপল চয়েস তোমরা প্রশ্নপত্র পাবে, 4টা অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। CBT অর্থাৎ কম্পিউটার বেস তোমাদের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা যারা সফলভাবে পাশ করবে তারা মেন্স পরীক্ষার জন্য ডাক পাবে। মেন পরীক্ষা 200 নম্বরের একটা পরীক্ষা হবে, 190টি প্রশ্ন থাকবে, 160 মিনিট পরীক্ষার জন্য সময় পাবে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে শুরু করে জেনারেল ইংলিশ, রিজনিং এবং অঙ্ক এই সমস্ত বিষয়ে তোমাদের মেন পরীক্ষা হবে। এবং মেন পরীক্ষার ফল, সেই ফলের উপর ডিপেন্ড করে মেরিটের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার সময় তোমাদের একটা ফটোগ্রাফ এবং তোমাদের একটা সিগনেচার আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাদের অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট সাইজের হতে হবে এবং 3 মাসের রিসেন্টলি তোলা ছবি থাকতে হবে এবং একটা সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবং তোমাদের জানিয়ে রাখি যে সিগনেচার আপলোড করবে সেটা যেন তোমাদের নর্মাল যে সিগনেচার হয় সেভাবেই তোমরা সিগনেচারটা করবে। ক্যাপিটাল লেটারে সিগনেচার করলে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পুরোপুরি বাতিল হয়ে যাবে। বিগত বছর প্রচুর প্রার্থী যারা ক্যাপিটাল লেটারে সিগনেচার করে তাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট পুরোপুরি বাতিল হয়ে গেছে। তো অবশ্যই ক্যাপিটাল লেটারে সিগনেচার করবে না, এখানে কিন্তু পরিষ্কার এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো আশা করি বুঝতে পারছো। এবং তোমাদের জানিয়ে রাখি
অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হচ্ছে? অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 21/7/2023 মধ্যে জমা করতে হবে। যারা SC ST এবং PW 175 টাকা অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে, এবং যারা জেনারেল প্রার্থী OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 850 টাকা অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে। SC STদের ক্ষেত্রে তুলনামূলকভাবে অনেকটাই বেশি ফিস নেওয়া হচ্ছে, তো কোনো করার নেই। যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। একটা ভালো সুযোগ, যেখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা আবেদন করতে পারছো ব্যাংকের ক্লার্ক পদে। তো আশা করি বুঝতে পারছো, যেখানে মোট শূন্যপদ 4045টি শূন্যপদ। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে এলিজিবল এবং প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তাদের পোস্টিং এই রাজ্যেই হবে, এবং কোন জোনে কত ভ্যাকেন্সিজ আছে পুরোপুরি এখানে উল্লেখ করা আছে। চাইলে তোমরা একবার নোটিশটি ডাউনলোড করে দেখে নেবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, অথবা আমাদের টেলিগ্রাম গেলে এই নোটিশটি তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো। এবং অ্যাপ্লাই করতে যদি তোমাদের কোনো সমস্যা বা কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরীক্ষার সিলেবাস নিয়ে পুরোপুরি ভিডিও করে তোমাদের জানাবো। যারা তোমরা চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো আপডেট।